ফিরে এলাম বিরতির পর। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ ভ্যান গিয়ে পৌঁছালো কৈলাসহরে আজকের এই ভ্যান গিয়ে পৌঁছায়। তারই সঙ্গে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয় দলীয় নেতৃত্বদের পক্ষ থেকে। দেশের 24টি রাজ্য এবং তারই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলের 68 জেলার 8,500-এর বেশি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে হচ্ছে এই যাত্রা। বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ি আজ দুপুর নাগাদ কৈলাসহর মহকুমায় গিয়ে পৌঁছায়। মূলত কৈলাসহর পুর পরিষদের ব্যবস্থাপনায় মহকুমা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট নেতৃত্বরা। তারই সঙ্গে মহকুমা শাসক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই বিশেষ ভ্রাম্যমাণ ভ্যানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে মহকুমা শাসকের, শুনুন। বিকশিত সংকল্প যাত্রা, এটার মূল যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনারা সকলেই জানেন। আমাদের দেশ থেকে একটা প্রতিজ্ঞা গ্রহণ করা হচ্ছে, সমস্ত নাগরিকদের কাছে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যে আগামী 2047-এর মধ্যে আমাদের দেশ যাতে একটা বিকশিত রাষ্ট্র হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে, একটা ডেভেলপ কান্ট্রি হিসাবে যাতে আমরা আত্মপ্রকাশ করতে পারি, তার জন্য সমস্ত ধরনের তৈরি এবং প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে ভারত সরকারের সমস্ত স্কিম এবং ত্রিপুরা সরকারের যে সমস্ত স্কিমগুলি আছে এগুলি আমরা জনগণের কাছে তুলে ধরছি এবং প্রত্যেকটা স্কিমের যে সমস্ত বেনিফিশিয়ারির কাছে যাওয়ার কথা তারা যাতে একজনও যাতে বাদ না যান তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এই স্কিমের আওতায় আমরা বিভিন্ন বেনিফিট দিচ্ছি। পিএমওয়াই ঘর দিচ্ছি, পিএমওয়াই আরবান, পিএমওয়াই রুরাল, তারপরে আমরা ফ্রি গ্যাস কানেকশন দিচ্ছি, বিভিন্ন সার্টিফিকেট দিচ্ছি, তারপরে আয়ুষ্মান ভারতের কার্ড দিচ্ছি। এক কথায় ভারত সরকারের যে বিভিন্ন স্কিমগুলি আছে, এই যে বেনিফিটগুলি আমরা সমস্ত লোকের কাছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সমস্ত দেশের সমস্ত রাজ্য, সমস্ত ইউনিয়ন টেরিটরি, সব নাগরিকদের কাছে আমরা নিয়ে যাচ্ছি। এটা 1 মাস ব্যাপী কর্মসূচি হচ্ছে। এর আগে আমরা ত্রিপুরাতে 1 মাসের প্রতি করে সুশাসন 2.0 আমরা করেছি। এখন বিকশিত ভারত সংকল্প যাত্রা হচ্ছে। এটার মূল উদ্দেশ্য হলো যে যাতে প্রত্যেকটা নাগরিক, ভারতের নাগরিক যাতে গভর্নমেন্টের স্কিমের বেনিফিট পান এবং এই স্কিমটাকে এই যে প্রোগ্রামটাকে সফলমণ্ডিত করে তোলার জন্য সমস্ত ধরনের নাগরিকদের কাছ থেকে আমরা যেভাবে আমরা সাপোর্ট পাচ্ছি তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এসডিএম অফিস থেকে আজকে সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। রুমগুলি সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। যদিও বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে গোটা রাজ্য জুড়েই, একই সঙ্গে একযোগে পালন করা হচ্ছে। তার সঙ্গে প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্ব চলছে। মানুষের মধ্যে প্রশাসনিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এই কর্মযজ্ঞ বলে অনুষ্ঠানে আজ কৈলাসহরে ভাইস চেয়ারম্যান নীতিশ দে জানিয়েছেন। তবে সবকিছুকে সামনে রেখে এই অভিযানে সাধারণ মানুষ যাতে যুক্ত হন এবং সকলেই যাতে এই উন্নয়নমূলক কর্মযজ্ঞের সঙ্গে সামিল থাকেন সেই আহ্বান রাখলেন আজ উপস্থিত নেতৃত্বরা। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।